আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার আসতে দেরি হয়ে গিয়েছে ফ্লাইট বিপর্যয়ের কারণে, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে আমাদের আমিরে জামাত আছেন, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি 1 মিনিটে 2টা কথা বলে শেষ করব। প্রথম একটা কথা আমি বলি, আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তাআলা মাকালাতুল কাউসারীতে একটা প্রবন্ধ লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। অর্থাৎ কামাল পাশার কথা বলেন, আহমদ কামাল আতাতুর্ক কামাল পাশার কথা বলেন, জামাল আব্দুল নাসেরের কথা বলেন, যারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছিল অথবা আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়েছিল, তারা তৎকালীন যুগে ইউরোপকে দেখেছে। ইউরোপ যখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে, ইউরোপটা কিছুটা এগিয়ে গিয়েছে। এটার কারণে তারা প্রভাবিত হয়। ওই সময় মুসলমানদের ভিতর 2টা চেতনা ছড়িয়েছিল, একটা হলো আরবি জাতীয়তাবাদ, আরেকটা হলো সেকুলারিজম। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, এটা সেকুলারিজম চিন্তা। এমন চিন্তা কোন মুসলমান ভূখণ্ডে কোন মুসলমান যদি লালন করে, তার ঈমান থাকবে না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, 52 বছর বাংলাদেশে যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, এদেশের ইসলামপন্থী মুসলমান রক্ত দিয়েছে, কিন্তু আমাদের মাথার উপর কাঁঠাল খেয়েছে আরেক জামাত। আমরা দেখেছি সব সময় আমরা রক্ত দেই, ক্ষমতায় যায় আরেক দল, কাঁঠাল খায় আরেক দল। আমরা পরিষ্কার ভাষায় বলি, 2024-এর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে কোনো সহভাগী রক্ত দেয় নাই, এই গণ অভ্যুত্থানে কোনো রাম রক্ত দেয় নাই, এই গণ অভ্যুত্থানে কোনো বাম রক্ত দেয় নাই, এই অভ্যুত্থানে রক্ত দিয়েছে আবু সাইদ, মুগ্ধ, তাহমিদেরা। সুতরাং এবার বাংলাদেশে আর আমরা মানুষের কোন তন্ত্রমন্ত্রকে দেখতে চাই না, বাংলার রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই। যারা দায়ী আছেন তাদের কাছে একটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ভিতর আকীদাগত ইখতিলাফ থাকতে পারে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাযহাবগত ইখতিলাফ আছে, থাকবে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে? বলেন, এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে? সুতরাং যারা দায়ী আছেন, আমি আমার ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্টের পরবর্তী যত জায়গায় আমি বয়ান করি, ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে, ইসলামী রাষ্ট্র যদি ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়, মানুষ কি কি অধিকার পাবে, বিধর্মীরা কি কি অধিকার পাবে, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে, এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি, সাধারণ মানুষ সেকুলারিজমের দিকে কেন ধাবিত হয়, সাধারণ মানুষ ডেমোক্রেসির দিকে কেন ধাবিত হয়, সাধারণ মানুষ কমিউনিজমের দিকে কেন ধাবিত হয়, ব্যর্থতা আমাদের, আমরা ইসলামের সৌন্দর্য এখনো তুলে ধরতে পারি নাই। আমি সবাইকে অনুরোধ করব, আগামী 1 বছর আমরা যে যেখানে কথা বলবো, ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো। ইনশাআল্লাহ বাংলাদেশের সব মতবাদ দেখা আমাদের শেষ হয়েছে, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।